ওই জায়গায় বোতল ঢুকিয়ে যে সর্বনাশ হলো আমার। আমি মনি, গোপন ডায়েরিতে আমার জীবনের কলঙ্কিত একটা ঘটনা বলবো। এই ঘটনা শুনে অনেক মেয়েরা উপকৃত হবে, সাবধান হতে পারবে। আমি নবম শ্রেণীতে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ি। শারীরিকভাবে আমার গ্রোথনেস যথেষ্ট, একটু কামুক প্রকৃতির ছিলাম। আমি প্রায়ই স্মার্টফোনে ওইসব খেলাধুলার ভিডিও দেখতাম। আমি নবম শ্রেণীতে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ি। শারীরিকভাবে আমার গ্রোথনেস যথেষ্ট, একটু কামুক প্রকৃতির ছিলাম। আমি প্রায়ই স্মার্টফোনে ওইসব খেলাধুলার ভিডিও দেখতাম। তখন খুবই উত্তেজিত হয়ে যেতাম। হাত বুলিয়ে আঙ্গুল ঢুকিয়ে যন্ত্রণা কমাতাম। তবে এসব তো পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না। মাঝে মাঝে কিচেন থেকে বেগুন নিয়ে আসতাম। বেগুনের উপর নারকেল তেল মেখে ঢুকাতাম। তবে সব সময় বেগুন থাকে না ঘরে, কারণ প্রতিদিন তো আর বেগুন খাওয়া হয় না। সেদিন আমি প্রচণ্ড রকম হর্নি হয়ে গেলাম। আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে বাহিরের ছেলেরা আসে না। আমি তো বাহিরে যাওয়ার সুযোগই পাই না। স্কুলে খুব খারাপ লাগছিল। বাসায় এসে খেয়ে রেস্ট করছিলাম, ফোন টিপছিলাম আর আমার ছোট পুকুরে হাত বুলাচ্ছিলাম। হাত বুলাতে বুলাতে পুকুর জলে ভরে উঠল। কিছু একটা ঢুকাতেই হবে, তা না হলে পাগল হয়ে যাব এমন মনে হচ্ছিল। বাসায় ছোট 7 আপের বোতল ছিল। বোতলের মুখের সাইড মসৃণ ও সরু। মনে হচ্ছিল এতে ভালোই কাজ হবে। আস্তে আস্তে পিচ্ছিল কূপে ঢুকিয়ে দিলাম। সরু অংশের পরিমাণ কম, তাই খুব বেশি ঢুকছিল না। অল্প কিছু পরিমাণ ঢুকিয়ে গুঁতো দিতে থাকলাম। প্রথমে হুঁশ ছিল না। সোনার ভিতরে তো ফাঁপা ও নরম। বোতলে বাতাস আটকে ভিতরে মাংস টেনে ধরল বোতল। আর আমি বোতল বের করতে পারছিলাম না। মনে হচ্ছিল মরেই যাব। অন্যদিকে লজ্জায় কাউকে ডাক দিব তার উপায় নেই। জোরে চিৎকার দিয়ে আম্মুকে ঢাকলাম। আমি তখন অজ্ঞান। আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার এসে বোতলের পিছলের অংশ ভেঙে দিল। তাতে বাতাসের চাপ ছেড়ে দিল, বোতল টেনে বের করে নিল। এই দুর্ঘটনার কথা ক্যান্টনমেন্ট এলাকায় জানাজানি হয়ে গিয়ে মান সম্মান হারাতে হলো। অবশেষে মুখ দেখাতে না পেরে গ্রামের বাড়ি চলে এলাম। অথচ আমার বা আমার মায়ের মাথায় বোতল ভেঙে দেওয়ার বুদ্ধিটা এলো না। বন্ধুরা, এই সমাজে অনেক মেয়ে একাকিত্বের যন্ত্রণা মেটাতে এমন ভুল করে ফেলে। আমার মতো এমন ভুল যেন কেউ না করে, তার জন্য সচেতনতার প্রয়োজন। সবাই ভিডিওটা শেয়ার করে মেয়েদেরকে সচেতন করা তোমাদের ও দায়িত্ব।